আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মুস্তারা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। আজকে পোলাও রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। কুচিগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। তো পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এখন দু-তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি, 3টা লং, এলাচ, দারচিনি, পরিমাণ মতো যে পরিমাণ লাগবে সেগুলো দিয়ে দিয়েছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নিব। একটু ভালোভাবে তেলে ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা থাকবে না। পোলাও চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝর করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। এখানে হাফ কেজি পোলাও চাল আছে। খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নিব, 2-3 মিনিট ভেজে নিব। পোলাও চাল যত ভাজবো তত ঝরঝর হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আমি এভাবে নেড়ে নেড়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিব 1.5 চামচ, 1 চামচ দিয়েছি, আরও হাফ চামচ দিব। 1.5 চামচ লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব খুন্তি দিয়ে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এখন আমি পানি দিয়ে দিব। হাফ কেজি চালের সাথে 1 লিটার পানি লাগবে। আমি 1 লিটার পানি দিয়ে দিব। পানিটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে খুবই ভালো হয়। যে পরিমাণে চাউল আছে সে পরিমাণে পানি, ডাবল পানি দেওয়া লাগবে। হাফ কেজি চালের সাথে 1 লিটার পানি লাগবে। পানিগুলো আমি আগে গরম করে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই পোলাওয়ের মধ্যে সবসময় গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে খেতে ভালো লাগবে না। তো এখন নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিব। বলক চলে আসছে, যেহেতু আমি গরম পানি দিয়েছি এখানে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 2 মিনিট পর। এই 2 মিনিটে পানি টেনে গেছে। এখন আমি চুলার নিচে একটা তাওয়া বসিয়ে দিব, পাতিলের নিচে। তাওয়ার উপরে মিডিয়াম লোতে আমি আরও কিছুক্ষণ ভাপিয়ে নিব। গরম ভাপে হয়ে যাবে, বেশি জাল দেওয়া লাগবে না। চুলার আঁচ এই সময় মিডিয়াম লোতে রাখতে হবে। তো হয়ে গেছে আমার পোলাও রান্না, আরও কিছুক্ষণ রাখতে হবে। এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব চতুর্দিকে, যেন নিচে লেগে না যায়। আমি অফ ক্যামেরাতে ভাপিয়ে নিয়েছি বাকিটা। এখন আমি পরিবেশন করেছি। কেমন হয়েছে আমার পোলাও রান্না? যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।